আজকের এই ভিডিওটা ফুডপান্ডার সেই সকল রাইডার ভাইদের জন্য যারা ফুডপান্ডায় কাজ করেন কিংবা ফুডপান্ডায় কাজ করতে ইচ্ছুক তাদের জন্য। ফুডপান্ডায় এখানে এমন একটি ফিচার আছে যেটার নিয়মকানুন সম্পর্কে অনেকে সুনির্দিষ্টভাবে অবগত নয়। এখানে আমরা যদি থ্রি আইকনে ক্লিক করি, এখানে পেমেন্টের পরে একটা অপশন দেখতে পাবো, অপরচুনিটিস। এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এখানে দেওয়া আছে কুইস্ট। এই কুইস্টের নিয়ম সম্পর্কে অনেক রাইডারই অবগত নয়। এটা হচ্ছে মূলত বোনাস, তবে এটার একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স রেট 90% থাকতে হবে। অর্থাৎ নির্দিষ্ট টাইমে আপনি যখন ডেলিভারিগুলো করবেন তখন আপনার ডেলিভারির হার 90% থাকতে হবে অথবা এর উপরে থাকতে হবে। এই নিয়মটা অনেকেই বুঝে না। তারা মনে করে আমি একটা অর্ডার ছেড়ে দিলাম, এরপরে 6-7টা 8টা অর্ডার দিলাম, তাও কেন আমাকে কুইস্ট বা বোনাস দিল না, কেন আমার বোনাস কেটে ফেললো। এটা সম্পর্কে আমি আমার ব্যক্তিগত অভিমত শেয়ার করি। এখানে হিস্ট্রি দেখাই আপনাদেরকে। এখানে দেখেন আমি রিসেন্ট গত কয়েকদিন 7টার পর থেকে কোনো ডেলিভারি করি নাই, তাই এখানে কোনো কুইস্ট পাই নাই। এর আগের কিছুদিন আমি 7টার পর থেকেও কিছু ডেলিভারি করেছিলাম, ওইগুলোতে আমি কুইস্ট পাইছি। এরও বেশ কিছুদিন আগে আমি একবার রোল আউট হয়েছিলাম, কারণ আমার অ্যাকসেপ্টেন্স রেট 90%-এর কম ছিল। এটা দেখাই আমি আপনাদেরকে। এখানে দেখেন আমি 7টার পর থেকে 3টা ডেলিভারি করেছিলাম, আমার অ্যাকসেপ্টেন্স রেট ছিল 75%, যার কারণে আমি ডিসকোয়ালিফাইড হই। এটার মিনিমাম রেট হচ্ছে 90%, অর্থাৎ 90% ন্যূনতম থাকলে আপনি এই কুইজটা পাবেন, আদারওয়াইজ আপনি পাবেন না। এখন আমি আপনাদেরকে দেখাবো 75% এয়ার রেট কীভাবে হয়, অর্থাৎ অ্যাকসেপ্টেন্স রেট কীভাবে হয়। মনে করেন আপনার কাছে 4টা অর্ডার আসছে, আপনি একটা ছেড়ে দিয়েছেন, 3টা ডেলিভারি অ্যাকসেপ্ট করে কমপ্লিট করছেন, তাহলে আপনার এয়ার রেট দেখাবে 75%। এটা কীভাবে হয় আমি এখন আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে 3/4, অর্থাৎ 3কে যদি আপনি 4 দিয়ে ভাগ করেন তাহলে এটার রেজাল্ট আসবে 0.75। এটাকে যদি আপনি 100 দিয়ে গুণ করেন তাহলে আসবে 75, অর্থাৎ 75%। ঠিক একইভাবে আপনি যদি একটি অর্ডার ছেড়ে দিয়ে 4টি অর্ডার কমপ্লিট করেন তাহলে আপনার এয়ার রেট কত দেখায় সেটা এখন আমরা দেখব। তাহলে 4/5, এখানে দেখেন আমাদের রেজাল্ট আসছে 0.8। এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে আমাদের রেজাল্ট আসতেছে 80, অর্থাৎ 80। তাহলে আমাদের এয়ার রেট হবে 80%, অর্থাৎ 80% এয়ার রেট রাখার জন্য আমাদের অনুপাতটা 4:5 থাকতে হবে। এরপরে দেখেন, মনে করেন আপনি একটি অর্ডার ছেড়ে দিলেন, এরপরে আরও 5টি অর্ডার কমপ্লিট করলেন, তাহলে আপনার এয়ার রেট কত হবে চলুন আমরা এটা দেখে নিই। 5/6, দেখেন 5/6 ইকুয়াল 0.83। এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে আমাদের রেজাল্ট আসতেছে 83.33। তাহলে আপনি যদি আপনার শিফটে একটি অর্ডার ছেড়ে দিয়ে আরও 5টি অর্ডার কমপ্লিট করেন তাহলে আপনার এয়ার রেট হবে 83.33%। আবার আপনি যদি একটি অর্ডার ছেড়ে দিয়ে আরও 7টি অর্ডার কমপ্লিট করেন তাহলে আপনার এয়ার রেট কত হয় সেটা আমরা এখন দেখব। এখানে দেখেন 7/8 ইকুয়াল আমাদের রেজাল্ট আসছে 0.875। এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে আমাদের রেজাল্ট আসবে 87.5, অর্থাৎ 87.5% আমাদের এয়ার রেট হবে।
আবার যদি আপনি 8টি অর্ডার অ্যাকসেপ্ট করেন এবং 8টি অর্ডার ডেলিভারি করার পরে আপনি একটি অর্ডার ছেড়ে দিলেন, তাহলে আপনার এআর রেট কত হবে সেটা এখন আমরা দেখব। এখানে দেখেন 8/9 ইকুয়াল 0.88। এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে আমাদের রেজাল্ট আসতেছে 88.88। অর্থাৎ একটি অর্ডার ছেড়ে দেওয়ার পরে আপনি আরও 8টি অর্ডার দিলেও আপনি কুইস্ট পাবেন না। আপনাকে যদি কুইস্ট পেতে হয়, অর্থাৎ কুইস্টের শর্ত অনুসারে আপনাকে কাজ করতে হয়, তাহলে আপনাকে একটি অর্ডার ছেড়ে দেওয়ার পরে ওই একই শিফটে নির্দিষ্ট টাইমের মধ্যে আরও 9টি অর্ডার ডেলিভারি করতে হবে। 9/10, এটা রেজাল্ট আসতেছে 0.9। এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে রেজাল্ট হচ্ছে 90%। অর্থাৎ আপনি যদি কোনো কারণে একটি অর্ডার ছেড়ে দেন শিফট চলাকালীন অথবা কুইজ চলাকালীন, তাহলে 90% অ্যাকসেপ্টেন্স রেট রাখার জন্য আপনাকে অবশ্যই আরও 9টি অর্ডার ডেলিভারি করতে হবে।